গুলি কর গুলি কর গুলি কর গুলি কর, মোল্লাম 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 মোল্লাম। আসলে মুমিনদের এক নাম্বার গুণ, কয় নাম্বার গুণ? এক নাম্বার গুণ হলো মুমিনরা নামাজের মধ্যে বিনয় আনবে, নম্রতা আনবে। মুমিনদের দুই নাম্বার গুণ সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা হলো তারা যারা অসার কার্যকলাপ হতে বিরত থাকে, অপ্রয়োজনীয় কাজ কারবার থেকে বিরত থাকে যারা, মুমিন বান্দা হলো তারা। কিন্তু এটাতেই আমাদের সবচাইতে ঘাটতি, আমরা দুনিয়ার মানুষরা সবচাইতে বেশি অপ্রয়োজনীয় কাজের মধ্যেই ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন মুমিন বান্দা তারা যারা অপ্রয়োজনীয় কাজ কারবার থেকে বিরত থাকে। কিন্তু আমার দেশের অবস্থা হচ্ছে এটা, যখনই 2-3 জন এক জায়গায় বসি, মুরব্বীরা চা স্টলে গেছে যে গল্প শুরু করে দিছে, আর গালি কি বলবেন। আমি বাংলাদেশের এক জায়গায় মাহফিলে যাওয়ার সময় চা খাওয়ার জন্য, মাহফিলে যাওয়ার পূর্ব মুহূর্তে এক চা স্টলে ঢুকলাম। ঢুকার পরে দেখতেছি এক মুরব্বী কথা বলতেছে। এমনি কথা বলে না, গল্প করে। 4-5 জন মুরব্বী বসে আছেন, উনি গল্প করতেছেন, কথার মধ্যে প্রয়োজন নাই, তাও খালি গালি দিচ্ছেন, শুধু অশ্লীল ভাষা ইউজ করতেছে, শুধু গালি দিচ্ছে। এরকম মানুষ এলাকায় আছে নাকি? ভারতেও আছে। প্রয়োজন নাই, দেখবেন এমনি কথা বলতেছে, কথার মধ্যে গালি দেয়, খালি গালি দেয়। আমি শেষ পর্যন্ত না পেরে বাধ্য স্টল থেকে বের হয়ে চলে আসলাম। কারণ ভাবলাম ওখানে থাকলে যে পরিমাণ গালি দিচ্ছে, ফেরেশতারা তো নাই, ওখানে থাকলে গজব নাজিল হবে। আমি বের হয়ে চলে আসলাম। মনে মনে ভাবলাম যদি বাংলাদেশে গালির উপর কাউরে নোবেল প্রাইজ দেওয়া হতো, চা স্টলের ওই চাচারাই দেওয়া হতো। এত গালি দিতে পারে। এই যে অপ্রয়োজনীয়, প্রয়োজন নাই, তারপরও কথায় কথায় গালি দেওয়া, এই অভ্যাসটা পরিত্যাগ করা দরকার আছে না নাই? আর আমাদের সমাজের মহিলা মা বোনদের কথা একটু বলি, সেটা হচ্ছে 2-3 জন মহিলা মা বোন যদি এক জায়গায় হয়, তাহলে বিবিসি নিউজ ওই জায়গায় চলে আসে। পুরা পৃথিবীর খবর, কোথায় কি হচ্ছে, কার বউ নিয়ে কে পালায় গেছে, কার মেয়ের সাথে কার প্রীত আছে, প্রেম ভালোবাসা আছে, সব খবর 2-3 জন মহিলা আসলে ওই জায়গায় চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আর যুবকরা এই যে স্মার্টফোন আছে না, স্মার্টফোন নিয়ে দেখেন, এখন যুবকের প্রয়োজন ছিল ইসলামকে জানা, ইসলামের ইতিহাসকে জানা, নবীর জীবনী, সাহাবীদের জীবনী পড়ে নিজের জীবনকে সাহাবীদের জীবনীর সঙ্গে মিলাইয়া জান্নাতি যুবক হওয়া প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুবকরা এই যে মোবাইল আছে, মোবাইলের মধ্যে মোবাইল নিয়ে গুলি কর গুলি কর গুলি কর গুলি কর, মোল্লাম 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 মোল্লাম। আসে না নাই? আসে না নাই? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমাদের বাংলাদেশের পাবনার কথা বলছি, এক যুবককে দেখলাম, অনলাইনে দেখলাম, তার পায়ের মধ্যে লোহার বেড়ি বাঁধছে। লোহার শিকল বোঝেন তো আপনারা, না কি বলেন? লোহার শিকল বাঁধছে, বাঁধার পর একটা গাছের সাথে শিকলটা বেঁধে রাখছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কেন? পরে খোঁজ খবর নিয়ে দেখলাম মোবাইলের মধ্যে সে ফ্রি ফায়ার নাকি পাবজি না কি বলে, এসব গেমসে আসক্ত ছিল। এতটাই আসক্ত, শেষ পর্যন্ত মানসিক ভারসাম্য হারিয়ে ছেলেরা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারে এখন পায়ে লোহার শিকল বেঁধে গাছের সাথে বেঁধে রাখছে, পঞ্চের একটা জুতা হাতে নিয়ে বলতেছে গুলি কর গুলি কর গুলি কর গুলি কর, মোল্লাম মোল্লাম মোল্লাম। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে আপনাদের ভারতে যুবকরা মনে এই গেমস টেমস খেলে না, এদিকেও খেলে। তাহলে এই ভাইরাস তামাম পৃথিবীতে, উনি বলছেন বিশাল খেলে। পশ্চিম বাংলায় 1 নম্বর আছে না? আজকে আমাদের কবরের কথা ভাবা দরকার। কারণ যুবক, তুমি চিন্তা করে দেখো, তুমি আজকে দম্ভ অহংকার করে মুরব্বীদেরকে সালাম দিতে চাও না, মুরব্বীদেরকে সম্মান প্রদর্শন করতে চাও না, কিন্তু তুমি কি আজকে কোন অহংকার নিয়ে জমিনের উপরে দাপড়ে বেড়াচ্ছ? জমিনের উপর তুমি হেঁটে বেড়াচ্ছ, তোমার কি মনে নাই? তুমি কি একটু কবরের কথা চিন্তা করো না? চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি দিচ্ছ, ফেয়ার এন্ড হ্যান্ডসাম দিচ্ছ, বিদেশি জেলগুলা দিয়ে চুলের স্টাইল করে বেড়াচ্ছ, কিন্তু তোমার কি একটু মাথায় নাই তোমাকেও তো একদিন ওই কবরের মধ্যে চলে যাওয়া লাগবে? তখন তোমার অহংকার কই যাবে? আজকে মুরব্বী, আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, প্রাইভেট কার আছে, দামি দামি, আপনি অহংকারের ঠেলায় মাটিতে পা রাখতে চান না। হাইরে মানুষ, কিসের অহংকার? আজকে আমি আপনি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমাকে আপনাকে কবরের মধ্যে রাখার পরে আমাদের কবরের উপরে সারি সারি কাঁচা বাঁশগুলো বিছিয়ে দেওয়া হবে। আপনি আমি হয়তো জানি না, আমরা কবরের উপরে যাই, আমাদের কবরের উপরে যেই কাঁচা বাঁশগুলো দেওয়া হবে, ওই কবরের উপরে কাঁচা বাঁশগুলো পচার আগে আমাদের কবরের ভেতরের লাশটা পচে যাবে আগে। কথা বলেন ঠিক কিনা? কবরের উপরের বাঁশ পচার আগে তোমার আমার লাশ পচে যাবে।
তাহলে তুমি কেন অহংকার করবা? তুমি কি কবরের কথা একবারও চিন্তা করো না? ওই কবরের মাটি ডান দিক থেকে চাপা দিলে তোমার হাড্ডিগুলো বাম দিকে ঢুকে যাবে, বাম দিক থেকে চাপা দিলে তোমার হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। তুমি কোন দিকে ছোটাও? আজকে যুবক, তোমাকে আল্লাহ কোন উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন? আল্লাহ তো বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানব জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য। কিন্তু যুবক, তুমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে কোন দিক দিয়ে দৌড়াচ্ছ? তোমার কি একটু আল্লাহর ইবাদতের কথা মনে পড়ে না? তোমাকে আল্লাহ রঙিন দুনিয়া নামক রং তামাশার জায়গায় কেন পাঠিয়েছেন? রং তামাশা করার জন্য পাঠাই নাই, এটা আমাদের জন্য মেহমানখানা। এই মেহমানখানায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। তোমাকে যে মাকসুদে পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্য যদি তুমি ভুলে যাও তাহলে তুমি দুনিয়াও হারাবা, পরকালও হারাবা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুবকগুলা মোবাইল নিয়ে পাগল। আজকে আমাদের সমাজের যুবকগুলা মেয়ে মানুষের পিছনে দৌড়ানো নিয়ে পাগল। সুন্দরী মেয়ে দেখলে পারে এই সুন্দরী মেয়েদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজের ক্যারিয়ার, জীবন সব নষ্ট করে ফেলছে। যুবক, জেনে নাও, আজকে যদি তুমি একটা সুন্দরী মেয়ের পিছনে দৌড়াতে গিয়া তোমার পড়াশোনা নষ্ট করো, তোমার ক্যারিয়ার নষ্ট করো, তোমার বাবা মার খেদমত না করো, কোরআন হাদিস না জানো, ইসলাম চর্চা না করো, তাহলে জেনে রাখো আজকে তুমি যেই সুন্দরী মেয়ের পিছনে দৌড়াচ্ছ, এই সুন্দরী মেয়েকে জীবনেও তুমি পাইবা না। তুমি তার পিছনে দৌড়াবা, কিক শট দিয়ে তোমার আরো পিছনে সে ঠেলে দিবে। আর তুমি যদি সুন্দরী মেয়ের পিছনে না দৌড়াইয়া তুমি যদি তোমার বাবা মার খেদমতের পিছনে দৌড়াও, তুমি যদি টাকার পিছনে না দৌড়ায়, তুমি যদি তোমার আল্লাহর ইবাদতের পিছনে দৌড়াও, তুমি যদি সুন্দরী মেয়ের পিছনে না দৌড়ায়, তুমি যদি তোমার ইবাদতের পিছনে দৌড়াও, তোমার ক্যারিয়ারের পিছনে দৌড়াও, বিশ্বাস করো যুবক, সময় একদিন আসবে আজকে যেই মেয়ের পিছনে দৌড়ায় যেই মেয়েটারে তুমি পাইলা না জীবন সঙ্গী হিসাবে, একটা দিন আসবে তুমি তোমার ক্যারিয়ারের দিকে দৌড়াইলে ওই মেয়ে শুধু নয়, ওই মেয়ের বাপ মা 14 গোষ্ঠী তোমার পিছনে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে অপ্রয়োজনীয় কোনো কার্যকলাপ করা যাবে? এরপরে মুমিন বান্দাদের 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর হলো যাকাত দানে যারা সক্রিয়। তাহলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সমাজে মানুষগুলো যাকাত তো দেয় না। আমাদের সমাজে কিছু কিছু নেতা আছে যারা মাঝে মধ্যে কয় আমাদের সমাজের মধ্যে কোনো গরিব মানুষই নাই। আছে না নাই? আছে না নাই? কিছু নেতা আছে, কিছু মানুষ আছে বলে আমাদের সমাজে নাকি গরিব মানুষই নাই। আসলে আমার দৃষ্টিকোণ থেকে তাদের কথা ঠিকই। বাংলাদেশের নেতারা বলে যে বাংলাদেশে কোনো ফকিরই নাই। আমি বুঝলাম ঠিকই, কারণ ওই নেতারা সবসময় করে চলাফেরা করে প্লেনে। কিসে চলাফেরা করে? প্লেনে। এখন আমি বাংলাদেশ সহ মোটামুটি 8-10টা বিমানবন্দরে গেছি। সৌদি আরবের 2টা বিমানবন্দরে গেছি, দুবাইয়ের বিমানবন্দরে গেছি, ভারতের দমদম এয়ারপোর্টে গেছি, বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে গেছি, কয়েকটা দেশের কয়েকটা বিমানবন্দরে গেছি। যে আমি সব দেখলেও ফকির মিসকিন বিমানবন্দরের ভিতরে দেখতে পাই নাই, কারণ বিমানবন্দরের ভিতরে কোনো ফকির মিসকিনকে ঢুকতেই দেয় না। তাহলে দেখবে কেমনে? ওনাদেরকে একটু আপনাদের মুর্শিদাবাদ অথবা কলকাতা রেল স্টেশনে নিয়ে যাওয়া লাগবে, অথবা বাস স্ট্যান্ডে। আমি তো মনে করি 1 বস্তা টাকা, খুচরা টাকা নিয়েও যদি একটা লোকাল ট্রেনের মধ্যে উঠে, তাহলে ওই ভিক্ষা দিতে দিতে টাকাই শেষ হয়ে যাবে। এত পরিমাণ ফকির আমাদের এই আশেপাশের দেশগুলোতে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও ফকির দেখতে পায় না। আজকে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে কায়েম হয়ে যেত, সব মানুষগুলো যদি সঠিকভাবে গরিব মানুষদেরকে যাকাত দিত, তাহলে সমাজে আর গরিব মানুষ খুঁজে পাওয়া যেত। খোলাফায়ে রাশিদার জামানার কথা বলছি আমার ভাইয়েরা। একজন লোক হাতের মধ্যে একটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে ঘুরতেছে যাকাত দেওয়ার জন্য। যাকাত দেওয়ার মতো একজনও লোক খুঁজে পায় না। কয়েকদিন, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খুঁজে খুঁজে যাকাত দেওয়ার জন্য একজন মানুষও খুঁজে পেল না। এই লোকটা 3 দিন পর্যন্ত ঘোরার পরে 4র্থ দিনে এমন একজন লোককে দেখতে পেল, যেই লোকটার মাথার উপর একটা বস্তা, লোকটার কাপড়গুলো পুরানা, উস্কো শুষ্ক চুল ময়লা, পোশাক যুক্ত কাপড় পরে মাথার উপর বস্তা নিয়ে আসতেছে। এই লোকটাকে দেখে মনে করলো লোকটার মাথায় বস্তা, তার মানে মনে হয় গরিব মানুষ। আমার যাকাত দেওয়ার মতো মনে হয় একজন মানুষকে আজকে খুঁজে পেলাম। লোকটার কাছে গেল, যাওয়ার পরে বললাম ভাই তোমার বস্তা রাখো, আমার এই ব্যাগটা ধরো।
এই ব্যাগ ভর্তি আছে টাকা, যাকাতের টাকা নিয়ে আমি আজ 3 দিন হয়ে গেল ঘুরতেছি, একজন যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না। তোমার মাথার উপর বস্তা দেখে তোমাকে গরিব মানুষ মনে হলো, তুমি এই টাকাটা নাও আর যাকাতের টাকা নিয়ে আমাকে তুমি দায় মুক্ত করো। আমি এই দায় থেকে মুক্ত হতে চাই, এই টাকা নিয়ে তুমি আমারে দায় মুক্ত করো। লোকটা তখন মাথার উপর থেকে বস্তা ফালায়া দিয়ে বলতেছে, দূর মিয়া, আপনি কি মজা করেন আমার সাথে? আপনি কি মজা করতেছেন? বলে কেন? আপনি কোন জামানায় বসবাস করেন আপনি জানেন না? এটা হচ্ছে খোলাফায়ে রাশেদার জামানা, আল্লাহ রাসূলের সাহাবীদের জামানা। এই জামানার মধ্যে যাকাত দেওয়ার জন্য আপনি এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছেন 3 দিন। আরে মিয়া, এই জামানায় আমার মাথার উপর বস্তা দেখছেন, এই বস্তার মধ্যে অন্য কিছু না, বস্তা ভর্তি টাকা। আপনি এক ব্যাগ টাকা নিয়ে 3 দিন ঘুরেন, যাকাত দেওয়ার মতো লোক পান না। আর আমি মিয়া মাথার উপর এক বস্তা টাকা নিয়ে সব দিন ধরে ঘুরতেছি, একজন যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন না, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। চেচনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। চেচনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা তারিখে পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা উমর এই জামানায়, বলেন না, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, দাও হে মেহেরবান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ারা, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেলে এমনটা হয়ে যাবে, আর যাকাতের কথা বলতে গেলে আপনার বিপদ আসতে পারে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার চাচা, তার উম্মত কারুনের কাছে গেল। যাওয়ার পরে কারুনকে ডাক দিয়ে বলল, কারুন তুমি, তোমার তো যাকাত দেওয়া লাগবে, তুমি যাকাত দাও। কারুন যাকাত দিতে চাইলো। এইবার মুসা নবী কারুনের শুধুমাত্র পশুর যাকাতের হিসাব করে দেখলো কয়েক লক্ষ পশু। এইবার কারুনের সামনে যায় যখন বলল, এই কয়েক লক্ষ পশুর যাকাত তোমার দেওয়া লাগবে, সঙ্গে সঙ্গে কারুন বলল, মুসা যাকাত টাকাতের কথা বলো না, এখান থেকে তোমার যতটুকু লাগবে নিয়ে যাও, যাকাত আমি কারুন দিতে পারবো না। মুসা নবীকে ঘুষ দিতে চাই, সাহস কম নাকি? মুসা নবী আল্লাহর নবী, এমন রাগী নবী, বলে ওইগুলা চলবে না, যাকাত পঙ্খানু ভাবে যাকাত তোমারে আদায় করা লাগবে। সুবহানাল্লাহ। কারুনের মেজাজ গরম হয়ে গেল। কারুন এবার বলে, মুসা তো আমারে ছাড়বে না, যাকাত যেমনি হক নিবে। তাহলে মুসাকে আমি এমন ভাবে অপদস্থ করব, এমন ভাবে মুসাকে অপমান করব, যাতে করে মুসাকে অপমান করলে এই মুসার যাকাত চাওয়ার মতো সুযোগ যাতে না পায়, যাকাত চাওয়ার মতো মুখ যাতে যেন তার না থাকে। এইবার কারণ করলো কি, এলাকার মধ্যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে। এমন একজন সুন্দরী তরুণী তন্নি যুবতী নারীর কাছে চলে গেল। যাওয়ার পরে যুবতী নারীকে ডাক দিয়ে বলল, তোমাকে তোমার শরীর ভর্তি গহনা দেব, বস্তা ভর্তি টাকা পয়সা তোমাকে দেওয়া হবে। কিন্তু আল্লাহর নবী মুসা, এই জামানার নবী মুসা, সেই মুসা নবী যখন ওই মঞ্চের উপরে বসে হাজারো মানুষের সামনে বক্তব্য দেওয়া শুরু করবে, তখন তুমি আল্লাহর নবী মুসার সামনে
দাঁড়াবা, দাঁড়ানোর পরে বলবা এই নবী মূসা যে আপনাদের সামনে এত ভালো ভালো কথা বলতেছি, এই নবী মূসা আমি দেহ ব্যবসায়ী নারীর রেগুলার কাস্টমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নারী রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে মূসা নবী যেখানে বক্তব্য দেয়, হাজার হাজার মানুষের মধ্যে ওই নারীও চলে আসলো। আসার পরে আল্লাহ নবী মূসার বিরুদ্ধে বক্তব্য দেবে কি? নবী মূসার পক্ষে নবী মূসা যখন বক্তব্য দেয়, নবী মূসার বক্তব্য শুনে নবী মূসার বিরুদ্ধে চারিত্রিক কলঙ্ক লাগানোর আগে এই নবী মূসার বক্তব্য শুনে এই নারী নবী মূসার ভক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবী মূসার ভক্ত হয়ে যাওয়ার পরে আমার ভারতবর্ষের কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, এইবার কি হলো শুনে নেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম এর সামনেই ওই পতিতা নারী বসা। এইবারে কারণ ওই নারীকে আঙ্গুল দিয়ে গোতা দেয়, পিছন দিকে গোতা দিয়া ওই নারীকে সিগন্যাল দেয় দাঁড়াও, সময় তো শেষ হয়ে গেল, তাড়াতাড়ি দাঁড়ায় মূসার বিরুদ্ধে বক্তব্য দাও। এইবার নারীকে একবার গোতা দেয় মূসা, নারীর সামনে ওই নারী তো মূসার ভক্ত হয়ে গেছে, তার ইমানের মধ্যে নূর চলে আসছে। নারী দাঁড়াইতে চায় না, সঙ্গে সঙ্গে আবারও গোতা দেয়, আবারও দাঁড়াইতে চায় না। তৃতীয়বারে যখন জোরে করে একবার গোতা দিছে, এইবার ওই নারী দাঁড়ায় গেছে, রাগের চোটে দাঁড়ায় আল্লাহ নবী মূসার চরিত্রের বিরুদ্ধে কলঙ্ক লাগানো তো ভুলে গেছে। এইবার নারী মূসা নবীর সামনে সব মানুষকে বলতেছেন, ভাইয়েরা আমার, আমাকে তো আপনারা চেনেন, আমি হলাম সমাজের সবচেয়ে সুন্দরী তরুণী তন্নি যুবতী নারী। আমি টাকার বিনিময়ে দেহ ব্যবসা করি, আমি টাকার বিনিময়ে আমার দেহটা বিক্রি করি। আপনারা আমার সম্বন্ধে কেউ শুনে জেনেছেন, কেউ আমার কাস্টমার হয়ে জেনেছেন, কিন্তু আপনারা জেনে নেন আমি এই জায়গায় আসার উদ্দেশ্য হলো এই যে দেখছেন কারণ, এই কারণ হলো ভণ্ড। এই ভণ্ড কারণ টাকার লোভ দেখায়া এই জামানার পয়গম্বর মূসা নবীর চরিত্রের বিরুদ্ধে কলঙ্ক লাগানোর জন্য আমারে ভাড়া করছে। আমি আল্লাহর নবী মূসা যে সত্য নবী সাক্ষী দিয়ে দিলাম, আমি আল্লাহর নবী মূসার বিরুদ্ধে কোনো কলঙ্ক লাগাইতে পারবো না। ভণ্ড ওই কারণের সামনে সমস্ত টাকা পয়সা কারণের মুখের উপর মেরে আল্লাহ নবী মূসার সামনে থেকে নারী যখন চলে গেল, নবী মূসার রাগান্বিত হয়ে গেল। কারণ আমি নবী মূসা, আমি তো নিজের স্বার্থে কিছু করি নাই, আল্লাহর জন্য বলেছি, আল্লাহ যেই যাকাত দেওয়ার জন্য বলেছেন সেই যাকাত আদায়ের কথা বলেছি, কিন্তু এই কারণ আমার চরিত্র নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, এই কারণকে ছাড় দেওয়া যাবে? কারণের বিরুদ্ধে দোয়া করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কারণের বিরুদ্ধে দোয়া করা শুরু করলো, দোয়া করতে করতে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিল, ফেরেশতারা কারণের পায়ের দিকে ধরে জমিনের ভিতরে জোরে করে হাসকে একটা টান দিয়ে দিল। এক টানে কারণ এই হাঁটু পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গেল। সুবহানাল্লাহ। কারণের এখনো ভয় আসে নাই। কারণকে ফেরেশতারা আবার পা ধরে আরেকটা হাসকা টান দিয়েছে। আর একটা হাসকা টান দেওয়ার সঙ্গে সঙ্গে কারণ এবার কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে গেল। মাটির নিচে কোমর পর্যন্ত গেড়ে যাওয়ার পরে কারণ বুঝতে পারছে আমার বিপদ এসেছে, আমার আর বাঁচার কোনো উপায়। এবার কারণ মূসা নবীকে বলছে, মূসা ভাই, মূসা আমি তো তোমার সাথে মজা করতেছিলাম, তুমি কি মজাও বোঝো না? হ্যাঁ, তাড়াতাড়ি তুলো, জাকাত দেওয়া লাগবে, অনেক অনেক কাজটা আছে, জাকাত টাকাত দেওয়া লাগবে, তুলো তাড়াতাড়ি, মজা করতেছিলাম তো, চলো চলো জাকাত দেব। মূসা নবীর রাগ কম না বেশি? মূসা নবী আরো রাগ। মূসা নবী ফেরেশতার কাছে, আল্লাহর কাছে আবার দোয়া করে। ফেরেশতার আরেকটা হাসকা টান দেয়, গলা পর্যন্ত পুঁতে যায়। আবার দোয়া করে জমিনের মধ্যে চলে যায়। ওই কারণ আজকেও জমিনের নিচে দাবাইতে আছে। প্রত্যেকদিন আল্লাহর ফেরেশতারা পর্যায়ক্রমে পালি করে ওই কারণকে মাটির নিচে টানতেই আছে। আর কারণ প্রত্যেকটা দিন স্তবকের পর স্তবক জমিনের নিচে এখনো পর্যন্ত গাঁটতে আছে। কিয়ামত পর্যন্ত জমিনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কারুনের যেই জায়গায়, যেখানে কারুনের সমাধি, যেখানে তাকে মাটির নিচে টেনে নেওয়া হয়েছে, ওই জায়গায় আজও পর্যন্ত গেলে দুর্গন্ধ পাওয়া যায়। জিজ্ঞেস করা হলো একজনকে, এখানে দুর্গন্ধ কিসের? তিনি বলছেন, হুজুর এই জায়গায় গন্ধের কারণ হলো মিশরের ওই জায়গাটা, এই জায়গায় গন্ধের কারণ হলো আল্লাহর নবী মূসা কারণের বিরুদ্ধে যখন বরদোয়া করেছিল, কারণকে এই জায়গায় পুঁতে দেওয়া হয়েছিল। ফেরেশতারা কারণ কেমনে ধরে হাসকা টান দেয়, আর আবার টান দেয়, আবার টান দেয়,
নিঃশ্বাসটা উপরে বের হয়ে যায়, এই কারণের দুর্গন্ধময় নিঃশ্বাস দিয়ে পুরা এলাকা জুড়ে দুর্গন্ধ হয়ে যায়। আজকেও সেই জায়গায় কারণের যেই জায়গায় মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে ওই এলাকা জুড়ে একটা অবিশ্রী দুর্গন্ধ পাওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই এলাকার লোকেরা সবাই মিলে বলল, এই মুসা নবী কারণের সম্পদকে দখল করার জন্য কারণকে মাটির নিচে পুঁতে দিছে। এইবার আল্লাহ নবী মুসার কানে এই কথা আসার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার তো সম্পদের দরকার নাই, যাকাতেরও দরকার নাই, তুমি কারণকে একা নয় তার সম্পদকেও মাটির নিচে ঢুকায় নাও। আল্লাহ রাব্বুল আলামিন কারণের সব সম্পদগুলো জমিনের মধ্যে গেড়ে দিয়েছে। এটা আজকে পর্যন্ত রহস্যই আছে, বিজ্ঞানীরাও এই রহস্য উদ্ঘাটন করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন বান্দা যারা হবে তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। বলেন তো লজ্জাস্থানের হেফাজতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, মুমিন বান্দা হলে লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। কিন্তু আজকে আমাদের সমাজে সব আছে, কিন্তু আমাদের সমাজে পর্দা খুবই কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কিছু কিছু নারী আছে ছেলেদের মতো করে শাস্তি গিয়া চুলগুলো ছোট্ট ছোট্ট করে কেটে ছেলেদের মতো বানায়, মাথার মধ্যে ক্যাপ দিয়া জিন্সের প্যান্ট পরে হেঁটে বেড়ায়। আছে না নাই? ওন্না আগেকার যুগে হেজাব পরতো, বোরকা কালো পরতো, এখন বোরকাও নাই। ওন্না আগে গলার মধ্যে দিয়ে এমনি রেখে দিত, কিন্তু এখন ওন্না ব্যবহার করাই বাদ দিছে। এমন আছে না নাই? আছে না নাই? পর্দার কোনো বালাই নাই। হাইরে কোন জামানায় আসলাম, অবাক হয়ে যাই কোন জামানায় আসতেছি। এই জন্যই আমার ভাইয়েরা কবি বলেছেন, ও আল্লাহ, আমার সাথে একটু বলেন সবাই, মুখ লড়ান সবাই। বন্ধ থাকলে আপনাদের অলসতা আসবে। আমি আর বেশি শেষ করে দিব, দোয়া করে দিব। 10 মিনিট থাকবেন তো আর? আমার কথা হচ্ছে আমার হাজার হাজার শ্রোতার দরকার নেই, যে এরকম যারা আকৃষ্টতা নিয়ে বসে থাকবে। 5 জন থাকলো আলহামদুলিল্লাহ, কিন্তু 5 জন 5টা জিনিস হলেও নিয়ে যাবে বাড়িতে, এটা আমল করবে। এটা আমার জন্য পরকাল এবং দুনিয়া সব জায়গায় সফলতার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার জনতা, লক্ষ লক্ষ জনতা একটা জিনিস ওয়াজ থেকে নিয়ে যাইতে পারলো না আমল করার মতো, ওই ওয়াজ দিয়ে 4 পয়সা জাতির কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? 5 জন শ্রোতা থাকলেও যদি ইখলাসের সাথে আমলের নিয়তে একটা জিনিসও বাড়িতে নিয়ে যায়, এইটাই অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? অলসতা কাটবে। সবাই বলেন।